নমস্কার বন্ধুরা, আমার হিয়ার মাছের আজকের রান্না দেশি স্টাইল মাটন কষা। এই রেসিপিটা কিন্তু আমার এক বন্ধুর রিকোয়েস্টেই আপলোড করলাম। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 800 গ্রাম মতো মাটন। এতে দিলাম টক দই, আদা বাটা, সামান্য রসুন বাটা, নুন এবং হলুদ গুঁড়ো এবং তার সাথে কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিতে হবে। গ্রেভির জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা এবং কয়েকটা লঙ্কা। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা, আর দিয়ে নিলাম একটু পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু দিলাম পুরোপুরি মাংসের রং আসার জন্য। চিনিটা ক্যারামেলাইজড হয়ে যখন এই কালারটা আসবে, ঠিক সেই সময় আমরা দিয়ে দেব এতে পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ঠিক এরকম ব্রাউন হয়ে ভাজা হলে দিয়ে দেব এতে রসুন বাটা। দিয়ে দিলাম আদা বাটা, আর কিছুটা পরিমাণ টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরেই কিন্তু পরিমাণ মতো নুন যোগ করে দিতে হবে। এই নুনটাই কিন্তু টমেটোটাকে খুব তাড়াতাড়ি গলিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এরপর ভাজতে ভাজতে অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো। এবার কিন্তু কনস্ট্যান্টলি এটাকে মিডিয়াম ফ্লেমে কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার কালারটা চেঞ্জ হয়। অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। মাটনটা কিন্তু অনেকটা সময় ধরেই অল্প অল্প জল সহযোগে কষাতে হবে এবং একটা সময় এবার দিয়ে দিলাম আমি ধনেপাতা কুচি। এরপরে ধনেপাতা কুচি দেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় ধরে এটাকে ভাজতে হবে ভালো করে মিডিয়াম ফ্লেমে। দেখো মশলাটা বেশ ভালো মতোই কষানো হয়ে গেছে, কি পরিমাণ তেল ছেড়েছে একবার দেখে নাও। ঠিক এই পর্যায়ে আমরা কিন্তু মাটনটা যোগ করব, যেটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, এবং খুব ভালোভাবে মশলাটা মাংসটার মধ্যে মিশিয়ে নেব এবং একই রকমভাবে মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কষাতে থাকবো। দেখো কষাতে কষাতে কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই সময় আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো এতে অ্যাড করে দেব এবং সেই একই রকমভাবে আরও সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প জল সহযোগে কষাতে থাকবো। মাটনটা কিন্তু কষানো একদম কমপ্লিট। এবার একটা প্রেসার কুকারে গরম জল নিয়ে কিছুটা পরিমাণ তাতেই মাটনটা দিয়ে আমরা সেদ্ধ করতে দেবো। 2-3টে কাঁচা লঙ্কা এবং কিছুটা ধনেপাতা কুচো অ্যাড করে আমরা এবার কিন্তু মাটনটাকে 2 থেকে 3টে সিটি অবধি প্রেসার কুকারে সেদ্ধ হতে দেব। দেখো মাটন কিন্তু আমাদের একদম ডান। প্রেসার কুকারের ঢাকা খোলার সাথে সাথে দেখলে কি সুন্দর রংটা এসেছে মাটনের, আর গন্ধও কিন্তু দারুণ বেরোচ্ছে। ব্যাস, আমাদের দেশি স্টাইল মাটন কষা কিন্তু একদম রেডি। এবার উপর থেকে ঘি, গরম মশলা, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করার পালা। আমি এটা ফ্রাইড রাইসের সাথে প্লেটিং করেছিলাম। তোমরা চাইলে সাদা ভাত, পোলাও যে কোনো কিছু দিয়ে ট্রাই করতেই পারো। আর ফ্রাইড রাইসের রেসিপিটা আসছে পরের ভিডিওয়ে। ততক্ষণ পেজটা ফলো করে পাশে থাকো, আর এই রেসিপিটা ভালো থাকলে একটা লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না কিন্তু। টাটা।